আজ করে দেখাবো নিরামিষ আলু পটলের রসা। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এখন সদ্য পটল উঠেছে, আর এই কচি পটলের রসা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বিনা পেঁয়াজ রসুনে এই পটলের রসা খেতে আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে। আর পটল যখন পুরনো হয় তখন নানান রকম আমি পটলের পাসিন্দা, পটল পোস্ত এসব বানিয়ে থাকি। আপনারা সকলেই আলু পটলের রসা বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। নিরামিষ আলু পটলের রসা বানানোর জন্য এখানে আমি 10-12টা পটলকে দুই ধারে কেটে অল্প খোসা ছাড়িয়ে এইভাবে রিং রিং করে কেটে নিয়েছি এবং পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলুকে কিউব করে কেটে নিয়েছি, আলুগুলোকেও ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আলুর পরিমাণ কম দিয়েছি, আপনারা চাইলে আলুর পরিমাণটা বেশি দিতে পারেন। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। মশলাটা রেডি করে নিচ্ছি। বাটির মধ্যে 1 চা চামচ ভরে জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে বেশি একটু হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচের থেকে একটু বেশি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি কালারের জন্যই দিলাম। 1/4 কাপের থেকে একটু বেশি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। আলু পটল ভাজতে ভাজতে মশলাটা খুব ভালো করে গুলে যাবে। আর এইভাবে যদি গুলিয়ে মশলা রান্না করা যায় তাহলে কিন্তু একদম বাটা মশলার মতো টেস্ট হবে। মশলাটা গুলিয়ে রাখলাম, এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, সবার প্রথমে ধুয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব। সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে একদম লো ফ্লেমে আমি ঢাকা চাপা দিয়ে ভাজবো। এতে কিন্তু অনেকটা গ্যাসেরও সাশ্রয় হবে, আর আলুগুলো কিন্তু ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তেল ঝরিয়ে নিয়ে আলুগুলোকে পুরোপুরি আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেব। পটলগুলো ধুয়ে আমি কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে পটলগুলোকেও লাল লাল করে ভেজে নেব। পটল ভাজার সময় এখন হলুদ দিলাম না, হলুদ দিলে কিন্তু হলুদটা পুড়ে গিয়ে পটলগুলো কালো কালো হয়ে যাবে আর তেলটাও কালো হয়ে যাবে। তেল কালো হয়ে গেলে কিন্তু রান্নাটাও একদম, রান্নার রঙটাও নষ্ট হয়ে যাবে। আলুর মতো পটলগুলোকেও ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একটু সময় ধরে এইভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রসাটা খেতে খুব ভালো লাগে। এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পরে খুব সামান্য একটু তেল রয়ে গেছিলো, তার মধ্যে আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে। একটা তেজপাতাকে ছিঁড়ে দিচ্ছি। আর এই ফোড়নটাকে একদম লো ফ্লেম করে কয়েক সেকেন্ড ভেজে নেব। খেয়াল রাখতে হবে ফোড়নটা যাতে কোনো মতেই পুড়ে না যায়। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি যে মশলা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর ওই বাটি ধোয়া আরও কিছুটা জলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর যেহেতু পেঁয়াজ রসুন আদা কিছুরই আমি ব্যবহার করছি না, তার জন্য কিন্তু মশলা কষতে খুব একটা বেশি সময় লাগবে না। আর আমি আলু এবং পটল ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম, এখন আরেকটু লবণ অ্যাড করে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এখন ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে মিনিট খানিক ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটাকে মিনিট খানিক কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পটল দিয়ে একসাথে সমস্ত কিছু আরও মিনিট খানিক আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি 1/4 কাপ মতো জল দিয়ে আরও মিনিট খানিক এগুলোকে কষিয়ে নিচ্ছি।
মশলার সাথে আলু এবং পটল খুব ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। আর আলু এবং পটল দুটোই কিন্তু সেদ্ধ হবে, তার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশিও দিয়েছি। আর আমাদের বাড়িতে সবাই একটু পাতলা রসা ভালোবাসে, তার জন্য জলের পরিমাণ বেশি দিয়েছি। আমি টেস্ট করেছি, একটু নুন কম মনে হলো, তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। আর খুব সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেম করে আমি 8 থেকে 9 মিনিট মতো রান্না হতে রাখলাম। ফিরে এলাম 9 মিনিট পর। এখন একটু চেক করে নেব আলু এবং পটল ভালো করে সেদ্ধ হলো কি না। আমার মনে হচ্ছে আর একটুখানি সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হয়নি ঠিকঠাক। এর জন্য আমি আবারও একদম লো ফ্লেম করে আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। আরও মিনিট 4 পর ফিরে এলাম। এখন চেক করে নিচ্ছি আলু এবং পটল সুসেদ্ধ হলো কি না। দেখুন আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পটলও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু গ্রেভিটাও অনেকটা টেনে এসেছে। আর এই রকম পাতলা গ্রেভি কিন্তু আমাদের ভালো লাগে। রান্না আমার প্রায় কমপ্লিট। এখানে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ বাটা গরম মশলা। ছোটো এলাচ এবং দারচিনিকে আমি শিলবাটায় বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে রসা রান্না করলে এই গরম মশলাটি ব্যবহার হয়। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকে আমি এখানে ঘিয়ের ব্যবহার করলাম না, আপনারা এর মধ্যে একটু ঘিও দিতে পারেন। এখন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রসা খেতে অসাধারণ লাগে। আর বানানো কতটা সহজ তা তো আপনারা দেখেই নিলেন। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একদিন এইভাবে আলু পটলের রসা খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের রেসিপিটি খুব বেশি ভালো লেগে থাকে তবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।